ফ্রি ডায়াপার বিতরণের আড়ালে $2 কোটি দুর্নীতি। ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসামের নতুন প্রকল্প গোল্ডেন স্টেট স্টার্ট নিয়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক। করদাতার অর্থে নিজের স্ত্রীর ঘনিষ্ঠদের সংস্থায় দেওয়ায় গুরুতর অভিযোগ উঠেছে। এই প্রকল্পের পর্দার আড়ালের কাহিনী এবং আর্থিক অসঙ্গতি সম্পর্কে বিস্তারিত জানুন সামিরা বাঁধানের রিপোর্টে। বিনামূল্যে ডায়াপার বিতরণের আড়ালে কোটি কোটি ডলারের দুর্নীতি। ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসামের একটি নতুন জনকল্যাণমূলক প্রকল্প এখন বড়সড় আইনি ও রাজনৈতিক বিতর্কের মুখে। $20 মিলিয়ন বা প্রায় $2 কোটি এই প্রকল্পের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা। মাদার্স ডে বা মা দিবস উপলক্ষে ক্যালিফোর্নিয়ায় চালু হয় গোল্ডেন স্টেট স্টার্ট কর্মসূচি। লক্ষ্য, হাসপাতালের মাধ্যমে নবজাতকদের বিনামূল্যে ডায়াপার দেওয়া। কিন্তু জল ঘোলা হয়েছে এই কাজের জন্য নির্বাচিত অলাভজনক সংস্থা বেবি টু বেবিকে নিয়ে। অভিযোগ উঠেছে সংস্থাটির প্রধান নোরহ ওয়েনস্টাইন গভর্নরের স্ত্রী জেনিফার সিবেলের ব্যক্তিগত সংস্থার সাথে সরাসরি যুক্ত। রিপাবলিকান প্রার্থী স্টিভ হিলটন দাবি করেছেন, এই প্রকল্পের হিসাব অনুযায়ী প্রতিটি ডায়াপারের পেছনে সরকারের খরচ হচ্ছে 50 সেন্ট, অথচ সাধারণ বাজার বা কস্টকো থেকে কিনলে এর খরচ পড়ে অনেক কম। তার মতে, জনগণের করের টাকা দিয়ে প্রকারান্তরে নিজেদের ঘনিষ্ঠজনদের ব্যবসায়িক সুবিধা দিচ্ছেন গভর্নর। শুধু তাই নয়, এই সংস্থার সাথে যুক্ত ব্যক্তিদের পারিবারিক সম্পর্ক ডেমোক্রেটিক পার্টির বড় দাতাদের সাথে থাকায় এই বিতর্ক আরও জোরালো হয়েছে। সমালোচকরা বলছেন, এটি জনকল্যাণ নয়, বরং একটি রাজনৈতিক স্বার্থ সংশ্লিষ্ট নেটওয়ার্ক। গভর্নর নিউসাম এই প্রকল্পটিকে দেশের মধ্যে প্রথম এবং অনন্য বলে দাবি করলেও দুর্নীতির এই অভিযোগ তার ভাবমূর্তিকে সংকটে ফেলেছে। সাধারণ মানুষের টাকা বন্ধু-বান্ধবদের সংস্থায় দেওয়ার এই সংস্কৃতি কি বন্ধ হবে, নাকি গোল্ডেন স্টেট স্টার্ট কেবল একটি রাজনৈতিক স্ট্যান্ডে পরিণত হবে, সেটি এখন বড় প্রশ্ন।